আজকে খুব সকালে ঘুম থেকে উঠছি, তাই ভাবলাম নাস্তা বানাই। আর এই নাস্তা বানানোর জন্য অবশ্যই তোমাদের এই জন্টিশালা টমেটো নিতে হবে, এমন হলুদ হলুদ মানে যেগুলো জন্টিস এসছে। আর এদিকে একটা পচা মরিচ এসে পড়ছে, ওটা ফেলে দিছি। সব কাটাকুটি শেষ, এখন বসে দিলাম সুন্দরী কড়াই। এরপর সুন্দরী কড়াইতে আস্তে আস্তে তেল ঢালতে হবে, একসাথে সব ঢালবা না। প্রথমে একটু, তারপর আরেকটু, এরপর আরেকটু দিবে। এরপরে টেস্ট করবা তেল গরম হয়েছে কিনা। ও মা, আমার তেল গরম হয়ে গেছে। তাড়াতাড়ি সবগুলো পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজটা দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেবে, ঠিক আছে? ব্রাউন মানে গোল্ডেন, হ্যাঁ। এরপর আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর কাঁচামরিচটাও সুন্দর করে ভেজে নেবো। আল্লাহ, পুড়ে যাইতেছে, আল্লাহ! তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইডে দিয়ে ডিম দিয়ে দিই। এরপরে দুইটা ডিম দেবা, একদম ফ্রিজের মধ্যে দেখবা কোন ডিম দুইটা সবচেয়ে বড়। একদম বড় বড় দুইটা ডিম নেবা, অবশ্যই মুরগির নিতে হবে। হাঁসের ডিম দিও না, হাঁস গন্ধ আসবে। তাই হোক, এতক্ষণে তোমরা বুঝে গেছো আমি কি রান্না করতেছি। বুঝছো, ভালো হয়েছে। তাও রেসিপি দেখো চুপচাপ করে, এত কষ্ট করে যেহেতু রান্না করতেছি দেখো। দেন ওই জন্টি শালা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এটা নেড়ে একটা নুডলসের মশলা দিয়ে দিলাম। তারপরে দিব ওই যে পেঁয়াজের কলি, হ্যাঁ আমি পেঁয়াজের কলি বলি, দিয়ে এরপরে দিলাম সয়া সস 2 মুখা। আমি আবার মুখাতে করে মেপে মেপে দেই। তারপর দিলাম বারবিকিউ সস। এরপরে দিব ওয়েস্টার সস, মানে আমার বাসায় সসের অভাব নাই, যত ধরনের সস আছে সব দিয়ে দিচ্ছি আমি। এরপরে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা নুডল। সিদ্ধটা তোমাদের দেখাইলাম না। এরপরে দিয়ে দিলাম মশলা আরো 2টা যে ছিল। এরপরে ভালো করে এই নুডলসটা নাড়াচাড়া দিয়ে ভালো করে মশলাগুলা মিক্স করে নিলাম। লাস্টলি আমার এই এই টমেটো সস, এই ভুটকা সসটা টিপে টিপে বের করতে আমার যে কি কষ্ট হয়েছে, হাতের আঙ্গুলগুলো আমার ব্যথা হয়ে গেছে। এই টমেটো সসটা বিরক্তকর। যাই হোক, আমার রান্না শেষ, চাই এখন আমি খাই।